ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21 জমাদার সানি 1446 হিজরি মোতাবেক 22 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের জানাজার বিষয়, ফিকহুল জানাইজ, জানাজার মাসাইল। ফিকহুস সালাত, সালাতের যে মাসাইল চলে আসছে তার ধারাবাহিক পর্ব নম্বর 62। বিষয়বস্তু মাইয়াতকে বহন করা এবং দাফন করা, মাইয়াতের বহন এবং দাফন। এ বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি মাসাইল আমরা আলোচনা করব অল্প সময়, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করা, যাতে করে বিষয়টি সুন্দর হয়ে ফুটে ওঠে। যে বিষয়গুলি হয়তো আলোচনা আসেনি কিন্তু জানা প্রয়োজন, আলোচনার প্রয়োজন বা দাবি রাখে, সেগুলি যাতে করে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি আর মানুষ সবাই যেন উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলছেন লেখক, হামরুল মাইয়াতি ওয়া দাফনুহু, মাইয়াতকে বহন করা এবং তাকে দাফন করা। তাহলে মাইয়াতের বিধান হচ্ছে যে মাইয়াতকে দাফন করতে হবে। মানুষ মারা যাওয়ার পরে তাকে জমিনের উপর রাখা যাবে না, যে কবরস্থ করতে হবে। এটা শরীয়তের সর্বসম্মতিক্রমে বিল ইজমা বিধান। জি, এবং সেজন্য বহন করে নিয়ে যেতে হবে। জি, তারপরে লেখক বলছেন, ইউসান্নু আন ইয়াহমিল আল মাইয়িত আরবাআতু রিজাল, মৃত ব্যক্তিকে বহন করবে 4 জন মানুষ, খাটের 4 দিক ধরে বহন করে নিয়ে যাবে। এটি হচ্ছে সুন্নাত। কমপক্ষে 4 জন, যাতে করে বেশি মানুষের জন্য ভারী না হয়ে যায়। এখন 2 জনে উঠাই তাহলে তো হয়তো সেটা কষ্টের বিষয়, অথবা ঠিকভাবে সেটা বহন নাও হইতে পারে। 4 জন চারদিকে যদি থাকে, 4 কোনায় থাকে, তাহলে সেটাই হচ্ছে বহনের পদ্ধতি। কিন্তু 4 জনের জায়গায় অনেকে কাঁধ লাগিয়ে থাকে মাইয়াতের হক আদায় করার জন্য। বেশি হলে কোনো দোষের কথা নেই, কমপক্ষে 4 জন 4 কোনা ধরে বহন করবে। যারা তার সাথে পায়ে হেঁটে যাচ্ছেন তারা সামনেও হাঁটতে পারেন, পেছনেও হাঁটতে পারেন। দেখো বলছেন আইয়াকুন আল মুশাত আমামাহা ওয়া খালফাহা, যারা পায়ে হেঁটে যাচ্ছেন কবরস্থানের উদ্দেশ্যে মাইয়াতের সাথে, তারা মাইয়াতের খাটলির আগেও হাঁটতে পারেন, আবার পেছনেও থাকতে পারেন। কিন্তু যারা বাহনে চেপে যাচ্ছেন, এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে বাহনে যারা থাকবেন তারা পেছনে থাকবেন, যাতে করে মাইয়াতের সাথে দৌড় ঠিক থাকে। কিন্তু আজকাল শহরগুলিতে গাড়িতে মানুষ যায় কবরস্থানে, যেমন সৌদি আরবে আমাদেরকে মসজিদ থেকে জানাজা পড়ে কবরস্থানে যেতে হয়, সেখানে মাইয়াতের পেছনেই থাকবো বাহন নিয়ে, এটা অনেক সময় সম্ভব হয় না, অনেকে আগে চলে যাচ্ছেন, জায়েজ রয়েছে। এজন্য দেখা যায় যে কবরস্থান উদ্দেশ্যে যে গাড়িতে করে বহন করে নিয়ে যাওয়া হয় মাইয়াতকে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়, যাতে করে তার আগে চলে যায়। বলছেন ফাইন কানাতিল মাকবারাতু বাঈদা, কবরস্থান যদি দূরে থাকে, যেখান থেকে নিয়ে যাচ্ছেন মাইয়াতের ঘর থেকে, বাড়ি থেকে, অথবা যে মসজিদে জানাজা হয়েছে, সৌদি আরবে মসজিদগুলিতে জানাজা হয় সেজন্য বলছি, কিন্তু মসজিদে জানাজা গত সপ্তাহে আলোচনা করেছি, জায়েজ, কোন সুন্নত নয়। তো কবরস্থান যদি দূরে হয় আর পায়ে হেঁটে নিয়ে যাওয়া কষ্টকর,
তাহলে বাহনে করেও নিয়ে যাওয়া যাবে। এই জরুরি নয় যে কাঁধে করে মাইয়াতকে নিয়ে যেতে হবে, কোনো জরুরি বিষয় নয়। তারপর লেখক বলছেন যে একজন মুসলিমকে দাফন করতে হবে মুসলিমদের কবরস্থানে। যেখানে সেখানে দাফন করলে অনেক সময় মাইয়াতের অবমাননা হবে, সেই কবর অনেক সময় কবরের আদবের পরিপন্থী কাজ হবে, পেশাব পায়খানা মানুষ করতে পারে অথবা তার উপর চলাফেরা করতে পারে। সেই জন্য কবরস্থানে দাফন হবে। সেটা কবরস্থান, আমাদের দেশের সামাজিক কবরস্থান থাকে সাধারণত, যেগুলো কবরস্থান বলা হয়, অথবা পারিবারিক কবরস্থান হতে পারে। কোনো দোষের বিষয় না যে পারিবারিক কবরস্থান আছে। মুসলিমদের কবরস্থানে দাফন হবে, পুরুষ হোক অথবা নারী হোক, বড় হোক আর ছোট হোক। মসজিদে দাফন করা যায় না। এই সুফিরা যুগে যুগে যখন থেকে সুফিজম বেদাত মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে, মুসলিমরা এই সুফি ইজমের বিদাতে লিপ্ত হয়েছে এক শ্রেণীর, আর বিশেষ করে ভারত উপমহাদেশ সুফি বিদাতীদের দেশ। আল্লাহ রাব্বুল এসব শিরক বিদাত থেকে মুক্ত হয়ে ফিরে আসার তৌফিক দান করে। তারা যারা নেক বান্দা তাদেরকে মসজিদে দাফন করেছে, মসজিদে দাফন করেছে অথবা মসজিদ সংলগ্নে দাফন করেছে, মসজিদের বারান্দায় দাফন করেছে। মসজিদ যখন বড় করা হয়েছে তখন মসজিদের ভিতরে পড়ে গেছে। তারপরে পরবর্তীকালে জাহেল মূর্খরা এসছে মুসলিম সমাজের, তারা দেখেছে মসজিদে দাফন হয়ে আছে কোনো ব্যক্তি অথবা মসজিদে পাশে দাফন করা আছে, তার মানে কোনো ওলিউল্লাহ আছে, আল্লাহর নেক বান্দা। আর ওলিউল্লাহ হলেই যে তার কবর পাকা করে দিয়ে পূজা শুরু করে দিতে হবে, সেজদা শুরু করে দিতে হবে, শয়তান আর এক গুমরাহিতে লিপ্ত করেছে। যার ফলে দেখা যাচ্ছে ওই কবরগুলিরই পূজা হচ্ছে, যেই কবরগুলি মসজিদ সংলগ্নে রয়েছে, এবং সেই কবরগুলিকে পাকা করা হয়েছে, সেই কবর নিয়ে বাড়াবাড়ি অতিরঞ্জন করা হয়েছে। অতি ভক্তি দেখাতে গিয়ে প্রথম বেদাত শুরু করেছে, আর বেদাত থেকে গিয়ে শিরকে লিপ্ত হয়েছে। আর এই সুফিজমের সার কথাই হচ্ছে পীর মুরিদি শুরু হয়েছে বিদাত দিয়ে। আমি সবসময় বলি জাতিকে সতর্ক করার জন্য, পীর মুরিদি শুরু হয়েছে বড় চমৎকার সাইনবোর্ড নিয়ে, সেটা হচ্ছে রুহানিয়াত, আধ্যাত্মিকতা, তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধের নামে প্রতারণা করে। আর তারপরে রুহানিয়াত কোথায়, আর তারপরে তাজকিয়ার আত্মার পরিশুদ্ধি কোথায়, এটি হচ্ছে একটি ধর্ম ব্যবসা। এই জন্য আলেম সমস্ত অধিকাংশই গরিব, কিন্তু সুফিরা পীরেরা কেউ গরিব না, বরং পৃথিবীর বড় বড় পদস্থ ব্যক্তি যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের হাতে ধন সম্পদ রয়েছে এবং তাতে অধিকাংশ খেয়ানত করছে, তাদের চেয়ে তো বেশি ধনকূপ হচ্ছে এই সুফি বিদাতি পীরগুলা। জি, এটি একটি ধর্ম ব্যবসা, বিনা পুঁজিও ধর্ম ব্যবসা। রাজনীতি করলেও পয়সা ছিটাইতে হয় আজকালকার এই নোংরা রাজনীতিতে, কিন্তু পীর মুরিদের জন্য পয়সা ছিটাইতে হয় না, কেরামতের মিথ্যা ছড়াছড়ি করতে হয়, আর কিছু ভক্ত তৈরি করে দিতে হয় মূর্খ অন্ধ, যেগুলি এই কেরামতির মিথ্যা কিচ্ছা কাহিনী শোনাবে। আর তারপরে এক শ্রেণীর সুফিয়া রয়েছে যারা জাদু সেহরে লিপ্ত রয়েছে, সেহরের মতো কুফরিতে লিপ্ত রয়েছে, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। জাতি মনে করছে সেসব কেরামতি, কিন্তু আসলে এগুলো সেহের জাদুটো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো কবরস্থানে দাফন করতে হবে, মসজিদে দাফন করা যায় নয়। ঠিক ওই রকমই মুশরিকদের, কাফেরদের, অমুসলিমের গোরস্থানে দাফন করা যায় না। কোথাও খ্রিস্টানদেরকে দাফন করা হচ্ছে, ইহুদিদেরকে দাফন করা হচ্ছে, অথবা হিন্দুদের সেখানে শ্মশান ঘাট রয়েছে, সেখানে কোনো মুসলিমকে দাফন করা যায় নয়। মুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করে, যেমন অমুসলিমকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যায় নয়। জি, যারা বিশেষ করে অমুসলিম দেশে আছেন তারা সতর্ক সাবধান, পৃথক মুসলিমদের কবরস্থান হইতে হবে।
তারপরে লেখক বলছে সিফাতু দাফনিল মাইয়াত, মাইয়াতকে দাফন করার পদ্ধতি, কেমন করে দাফন করবেন, কবরের পদ্ধতির কেমন হবে, কবর খননের, এবং সেটা কিরকম গভীর হবে। বলছেন ইয়াজিবু তামিকুল কবরি ওয়া তাওসিউহু ওয়া তাহসিনুহু, কবরকে গভীর করা, কবরকে প্রশস্ত করা এবং কবরকে সুন্দর করে খনন করা এটি আবশ্যক। তাহলে এটি ফরজ কাজ। এই না যে 1 হাত 1.5 হাত আধা হাত খনন করে মাটি চাপিয়ে দিলাম, না, জায়েজ নয়, ওয়াজিব কাজ এটা, যে কবরকে গভীর করবে, প্রশস্ত করবে, একেবারে 2 দিক থেকে এত সংকীর্ণ করা হয়েছে, অথবা মাথা পায়ের দিক থেকে এত সংকীর্ণ করা হয়েছে যে গায়ে লেগে যাচ্ছে দুটো সাইড, এমন যেমন নয়, প্রশস্ত করবে এবং সেটাকে সুন্দর করে কবর খনন করবে। বলছেন ফায়দা বালাগ আসফাল আল কবরে, যখন কবরের নিচু ভাগে পৌঁছিবে কবর খনন করে, তখন কবর খননের 2টো পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে লাহাদ, বাঁকা করা, আর সেটি উত্তম। লাহাদ কবর, বগলি কবর, যেটিকে আমাদের দেশের ভাষায় বলা হয় বাংলায়, কিন্তু হাদিসের ভাষায় রয়েছে আল্লাহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহাদুলানা ওয়াশাক্কু লিগায়রিনা, আমাদের জন্য লাহাদ বগলি কবর, যেটা সাইড করে খনন করা হয় কিবলার দিকে বাঁকা করে, আর ওয়াশাক যেটা বক্স কবর, সন্দুক কবর আমাদের দেশের ভাষায় বলা হয়। সন্দুক কবর হচ্ছে অন্যদের জন্য, এর মানে অন্যদের মানে অমুসলিমদের জন্য নয়, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব নয়, বরং এটা আমরা বেশি পছন্দ করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর হচ্ছে বগলি কবর, লাহাদ। আরব দেশের মাটি হচ্ছে পাথরযুক্ত মাটি, শক্ত মাটি, সুতরাং এখানে বগলি কবরটাই সহজ, জি, এবং বগলি কবরটা এখানে লাস্টিং করবে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ এলাকার মাটি হচ্ছে হয় বেলে মাটি, বালি, আর না হলে দোআঁশ মাটি, সেটাও নরম। এঁটেল মাটির অঞ্চল খুবই কম রয়েছে। এঁটেল শক্ত মাটি যদি না হয়, তাহলে বগলি কবর সফল নয়। বগলি কবর সাথে সাথে হয়তো ধসে পড়বে মৃতদেহের ওপর। এই জন্য আমাদের দেশের সন্দুক কবরটাকে বেশি পছন্দ করা হয়, বা সেটাই সাধারণত করা হয়। জি, এটি হচ্ছে রহস্য। এমনি তো শক্ত যদি মাটি হয়, এঁটেল মাটি, তাহলে বগলি কবর করা বেশি উত্তম। জি, দুটোই জায়েজ। বলছেন যখন গভীর হয়ে যাবে কবর, তখন হোফেরা ফিহে মিম্মা ইয়ালিল কিবলা, কিবলার দিকে একটু বেশি করে খনন করতে হবে, বাঁকা করে, এতটা যতটাতে মৃতদেহ রাখা সম্ভব হয়। মানে মৃতদেহ স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু সাইডে ঢোকানো যাচ্ছে, যেটা লাহাদ মানে বাঁকা করা। সেটা কোন দিকে করতে হবে? কিবলার দিকে করতে হবে। ইউদাউ ফিহিল মাইয়্যিত, সেখানে মাইয়াতকে রাখা হবে। আর এইরকম কবরকে ইউসাম্মা লাহাদ, লাহাদ বলা হয়, বগলি কবর। জি, ওয়াহুয়া আফদাল মিনাশ শাক, বগলি কবর হচ্ছে বেশি উত্তম সন্দু কবরের তুলনায়। যে ব্যক্তি কবরে নামাবেন তিনি এই দোয়াটি পাঠ করবেন। বিশেষ করে আমাদের দেশে যারা কবর কাছে থাকে সবাই পাঠ করে, কোনো দোষের কথা নাই। কিন্তু আসল সুন্নত হচ্ছে যে যিনি কবরে নামাবেন মাইয়াতকে, তিনি পড়বেন বা তারা পড়বেন বিসমিল্লাহে ওয়া আলা সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি রিওয়ায়াত রয়েছে। আর কোন কোন রিওয়ায়াত আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সুনান আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। 2 রকম তাহলে বলা যেতে পারে, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক আমি দাফন করছি। কার তরিকায় দাফন? রাসূলের তরিকায়। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত, ইসলামী তরিকায়, কোরআন সুন্নাহ আর পদ্ধতিতে আমি মাইয়াতকে দাফন করছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে অন্য কোনো মিল্লাত কাজে আসবে না। এই সুফিদের এসব তরিকত কাজে আসবে না, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, আর সাহারওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, রেফাইয়া, সাজলিয়া, কোনো কিছুই কাজে আসবে না। সাবেরিয়া, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, বরং এগুলি জাহান্নামের রাস্তা। ওই 72টি ফিরকা যে
জাহান্নামে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলির অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একমাত্র একটি জামাত হচ্ছে জান্নাতি, যারা আলা মিল্লাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাদের মৃত্যু হয়েছে। জি, এই জন্য এই কথা বলেই দাফন করতে হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন যে মাইয়াতকে লাহাতে রাখবে ডান দিকে কাত করে, মুস্তাকবিল কিবলামুখী করে। এখানে আমাদের দেশের মানুষরা ভুল করে, অধিকাংশ, এমনকি আহলে হাদিসরা ভুল করে। সেটা হচ্ছে শুধু মুখটাকে ঘুরিয়ে দেয় কিবলার দিকে, ডান দিকে মুখটাকে ঘুরিয়ে দিল, এইভাবে ঘুরিয়ে দিল, ধরেন শুধু মুখমণ্ডলটা ঘুরিয়ে দিল না, এটা যথেষ্ট নয়। গোটা শরীরটা কিবলামুখী করতে হবে। কিবলামুখী মানে কি বলা হয়? কিবলামুখী মানে শুধু মুখমণ্ডল, আপনি সালাতে দাঁড়িয়েছেন, অন্যদিকে আপনার গোটা বডি রয়েছে, শরীর রয়েছে, আর শুধু মুখমণ্ডলটা এতটুকু কিবলার দিয়ে ঘুরিয়ে দিয়েছেন, এভাবে সালাত জায়েজ হবে? মোটেই জায়েজ নয়। তাহলে এটি ভুল কাজ হচ্ছে, যারা গোটা শরীরকে কিবলার দিকে ঘোরাচ্ছেন না, শুধু মুখমণ্ডলকে কিবলামুখী করে দিচ্ছেন আর চিৎ করে শুইয়ে রাখছেন মাইয়াতকে, এটা ঠিক নয়, সংশোধনের প্রয়োজন রয়েছে। বলছেন যে কবরে কিবলামুখী করে ডান দিয়ে কাত করে রেখে দিয়ে সুম্মায়ান সে বললাম আলিহ নাসবান, তারপর তারও পাটাতন দেবে। পাটাতন যে দেশে যে এমনটা হয়, আমাদের দেশে বাঁশের পাটাতন ব্যবহার করা হয়, কারণ বাঁশের দেশ আমরা, না আরব দেশে তো আর বাঁশ নেই। আরব দেশে এরা সিমেন্টেড সেই পাটাতন তৈরি করা থাকে, আর সেগুলি বিছিয়ে দেওয়া হয়। এখন এই যে সিমেন্টের পাটাতন রয়েছে, তাহলে একটাকে আরেকটার সাথে জয়েন করতে হবে, না হলে সেটাতে ধুলো মাটি পড়তে থাকবে। হ্যাঁ, জয়েন্টের দিয়ে যে দুটো পাটাতনের মাঝখানে যে ছিদ্র রয়েছে সেখান দিয়ে, এই জন্য বলছেন ওয়াইউসরা কোবাই নাহমা বেত্তিন, কাদা মাটি দিয়ে গাড়া দিয়ে দুটোকে জয়েন করে দিতে হবে। সোম্মায়াদ ফান বিত্তরাব, তারপরে ওপরে মাটি চাপিয়ে দিতে হবে, মাটি দিতে হবে, পাটাতনের ওপর মাটি দিতে হবে। ওয়ায়ুরফাউল কবর আনিল আরদি কাদরা শিবরিন, কবর কতটা উঁচা করবেন? 1 বিঘত উঁচা করবেন, আধা হাতের বেশি উঁচা করবেন না, 1 বিঘত উঁচু করবেন। মোসান্নামান, সেটি চূড়ার মতো, যেমন উটের বা ষাঁড়ের চূড়া থাকে এরকম। জি, বেশি উঁচা কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমতল করে দিতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিম হাদিস রয়েছে, আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচা কবর যদি কোথাও থাকে, উঁচা কবরকে যদি সমতল করে দিতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যদি পাখা কবর থাকে তাহলে কি করতে হবে? সবগুলি ভেঙে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশ, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। এর বিপরীত যারা পাকা কবর রেখেছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী নয়। আল্লাহ হিদায়াত দান করুন। তারপরে লেখক বলছেন যে কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করে দিলেন, কবরের উপরে ছাদ দিয়ে দিলেন, কবরের উপরে একটি চালা দিয়ে দিলেন, হ্যাঁ, যে আমার আব্বা আমার আম্মা খুব শান্তিতে থাকে, একটু তার উপর ছাউনি দিয়ে দিই যাতে বর্ষা বৃষ্টি না পড়ে, খড়েরও যদি দেন তবুও হারাম। জি, ওয়াতাসিসহু, চুনকাম করা হারাম, কোনো কিছু নির্মাণ করা হারাম। ঘেরা যাবে কিনা? নিচে থেকে ঘেরা যাবে না, একেবারে মাইয়াতের নিচে থেকে কেউ যদি পাকা করে হারাম। কিন্তু এমনি পেশাব পায়খানা করে দিবে, এমন এক জায়গায় কবর হয়ে গেছে যেখানে হয়তো মানুষ হাঁটাহাঁটি করছে, অথবা পেশাব পায়খানা বাচ্চারা করে দিতে পারে, মহল্লার আশেপাশে রয়েছে, সেজন্য যদি সেটা ঘেরে সেটা ভিন্ন বিষয় রয়েছে। কিন্তু তার উপর কোনো কিছু নির্মাণ করা এটা জায়েজ নয়, হারাম। ওয়ালওয়াতু আলাইহি, এবং তার উপর উঠা বসা করা, চলাফেরা করা, জি, তার উপর হাঁটাহাঁটি হোক, হ্যাঁ, অথবা তার উপর অবস্থান করা হোক। ওয়াসসালাত ইনদাহু, কবরের পাশেও সালাত জায়েজ নয়, কবরের ওপরেও নামাজ পড়া জায়েজ নয়, আর কবরকে সামনে করে নামাজ পড়া জায়েজ। তিনটি কথা মনে রাখবেন, নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে কবরকে সামনে রেখে নামাজ পড়া জায়েজ নয়, একমাত্র জানাজা নামাজ ছাড়া। আর জানাজা নামাজ ছুটে গেছে আর দাফন করা হয়ে গেছে, আপনি কবর সামনে করে জানাজা সালাত পড়তে পারেন, কোন নামাজ জায়েজ নয়। কবর পাশেও নামাজ জায়েজ নয়, কবর ওপরে নামাজ জায়েজ নয়। ওয়াত্তিখাযু মসজিদান,
এবং কবরের জায়গাকে মসজিদে পরিণত করা, সেজদার জায়গায় পরিণত করা, কবরকে সেজদা করা সব শিরক। এবং যেগুলি বলা হয় যে কবরের আশেপাশে নামাজ পড়া, যে নামাজ পড়ছে সে আল্লাহকে ডাকছে, আল্লাহকে সেজদা করছে, কিন্তু এটা ধীরে ধীরে বড় শিরক পর্যন্ত নিয়ে যাবে, এই বিদআত, এই গুমরাহি, এই জন্য হারাম এগুলো। অসরোজ আলী, এবং কবরকে আলোকসজ্জা করা, কবর লাইটিং করা অথবা প্রদীপ জ্বালানো, যা কিছু হোক না কেন, যেমন শবে বরাতে করে থাকবে জাতিরা, তাদের কবরস্থান পুরো আলোকিত হয়ে থাকে। ছোটকালে দেখেছিলাম সেই বিদাতি এলাকায় কোন একটি রাত কাটিয়েছিলাম এক আত্মীয়র বাড়িতে। না হলে তো আমরা বুঝতে পারতাম না, কারণ আমরা তো আহলে হাদিস এলাকার মানুষ, জানি না যে এই শবে বরাত 15 শাবানে তারা গোটা কবরস্থানকে আলোকিত করে। জি, এসব হারাম কাজ। নাসরুল উরুদ আলী, এইরকমই ফুলমালা দেওয়া, এসব নেতাদের কবরগুলিকে ফুল দিয়ে সজ্জিত করা হয়, হ্যাঁ, তাতে ফুলমালা চড়ানো হয়, সবগুলি হারাম কাজ, সব হারাম। যে কোনো ব্যক্তির, যত সে অলিউল্লাহ হোক না, যত বড় নেতা হোক না কেন, হারাম কাবিরা গুনাহ এগুলো। তওয়াফ, কবর প্রদক্ষিণ করা, কবরে তওয়াফ করা। তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের, এমনকি মসজিদে নববীর তওয়াফ জায়েজ না, কোন জায়গায় তওয়াফ যায়। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, প্রাচীনতম ঘরের শুধু তওয়াফ, এটি হচ্ছে আল্লাহর ইবাদত, বাকি সমস্ত শিরক। জি। ওয়াল কিতাবাতু আলাইহি, কবরের চারিদিকে প্রাচীর দিয়ে অথবা কোনো একটা প্লেট সেখানে দাঁড় করে দিয়ে তাতে লিখে রাখা, হ্যাঁ, আলহাজ মৌলানা অমুক সাহেব, হ্যাঁ অমুক সাহেবের কবর, এটা জায়েজ নয়, হারাম। জি, জায়েজ নয়। ভালো করে মনে রাখেন, অনেকেই এগুলিকে হালকা মনে করে। ওয়াত্তেখাযু ঈদান, সেখানে মেলা লাগানো, যেটা সুফিদের ভাষায় ওরস, হারাম, জায়েজ নয় এগুলো। জি, মেলার জায়গা কবর নয়, কবর ধুমধামের জায়গা নয়, কবর হচ্ছে আখিরাত স্মরণ করার জায়গা। সেটা যত জীর্ণ শীর্ণ সাধারণ অবস্থায় থাকবে, তত বেশি সেই কবরের কাছে গেলে আখিরাত স্মরণ আসবে, নিজের সংশোধন হবে। জি, আল্লাহ বুঝার সংশোধনে তৌফিক দান করুন। তারপর লেখক বলছেন, লা ইয়াজুজু বিনাউ মসজিদিন আলা কবর, কবর মসজিদ বানানো জায়েজ নয়, হারাম। ওয়ালা ইয়াজুজু দাফনু মাইয়াতিন ফি মসজিদ, মসজিদে, মসজিদ আগে থেকে আছে আর মাইয়াতকে দাফন করছেন মসজিদের ভিতরে, মসজিদের কোনো সাইডে, সেটাও জায়েজ নাই। তবলিগীদের যে মূল মার্কাজ নিজামউদ্দিন দিল্লিতে রয়েছে, সেখানে আমি স্বচক্ষে দেখেছি কয়েকটি কবর রয়েছে, তাদের বড় বড় যে মুরব্বীগুলি রয়েছে ধারাবাহিক, সবার কবর সেখানে রয়েছে। জি, সম্ভবত যদি আমি ভুল না বলতে 6টি কবর সেখানে রয়েছে। এক সময় কবরগুলি দেখা যেত সরজমিনে, সেখানেই ছিল মসজিদের বারান্দায়। এখন তারা দেখছে যে আমাদের তো এসব, এই ভুলগুলি, গুমরাহিগুলি মানুষের দৃষ্টিগোচর হচ্ছে, আর মানুষরা এগুলি আলোচনা করছে, যাতে আমাদের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে। তখন এরা করেছে কি, দেয়াল উঁচা করে দিয়েছে, মানুষ সমান উঁচা করে দেয়াল করে ঘিরে দিয়েছে, গত কয়েক বছর আগে দেখলাম। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং এইসব শিরক বিদআত থেকে, শিরক বিদআতের যেসব চোরা রাস্তা, এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করুন। এই বেদাতি চিল্লা থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। জি, তো মসজিদ জায়েজ নয় কবরের ওপর, এবং কবর জায়েজ নয় মসজিদে, দুটোই জায়েজ নয়। বলছেন ফাইন কাল মসজিদ বনিয়া কাবলা দাফন, দাফন করার আগে মসজিদ, মসজিদ আগে ছিল আর কবর পরে, কবর পরে মসজিদের ভিতরে দেওয়া হয়েছে বা মসজিদের কোনো সাইডে দেওয়া হয়েছে, তাহলে কি করতে হবে? নবে শাইন কানা জাদিদা, যদি নতুন কবর, কবর দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে, চিহ্নিত কবর, তাহলে সেটাকে উঠিয়ে কবরস্থানে দাফন করে দিতে সসম্মানে। ওদফেনা ফিল মাকর, কবরস্থানে দাফন করে দিতে হবে। আর যদি মসজিদ তৈরি করা হয় কবরের ওপর, কবরটাই হচ্ছে আসল, আর মসজিদ পরে তৈরি করা হয়েছে কবরের ওপর, তাহলে বলছেন যে ইউজাল মসজিদ, মসজিদকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। মসজিদের অধিকার নেই যে কবর মসজিদ বানাবে, সেখানে কবর বেশি অধিকার রাখে, যে যেখানে আগে পৌঁছে গেছে সেটা তার হক। মসজিদ আগে হয়ে গেছে, সুতরাং কবরের হক সেখানে নেই, কবর আগে হয়ে গেছে, সুতরাং সেখানে মসজিদ বানাবার কোনো অধিকার নেই। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি।
বলছেন কুল্লু মসজিদে বনি আলা কবর, কোন মসজিদ যদি কবর নির্মাণ করা হয়, লা ইউসাল্লা ফিহি ফারদুন ওয়ালা নফল, সেখানে কোনো ফরজ নফল নামাজ পড়া জায়েজ না, এমন মসজিদে সালাত জায়েজ নয় যেই মসজিদে কবর রয়েছে। লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহ লানত হয়েছে, লানত হোক, বদদুয়াও এবং সংবাদও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, দুটোই ব্যাখ্যা করা হয়েছে। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারা নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইউহাযযিরু মা সানু, তাদের অপকর্ম থেকে, তাদের এই শিরকি কর্মকাণ্ড থেকে উম্মতে মুসলিমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো মসজিদে কবর দেবে না, আর কবর মসজিদ নির্মাণ করবে না। তারপরে বলছেন সুন্নত হচ্ছে আইয়ামাকাল কবর তামিকান, এতটা গভীর করবে কবরকে, আর গভীর করার বিষয়টি এর আগে আলোচনা এসেছে, কিন্তু কতটা, যাতে দুর্গন্ধ ওপরে না ছড়িয়ে যায়। এখন কেউ যদি আধ হাতে এক হাত নিচে মাইয়াতকে দাফন করে দেয়, তাহলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে ওপরে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, শরীর স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে, আবহাওয়া দূষিত হবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়া হাফারাসে বা লাহু, আর এত মানে ওপরে কবর করা হয়েছে যে কোন হিংস্র পশু সে মৃতদেহ উঠিয়ে নিতে পারে। যেমন আমাদের দেশে শ্রীগালের খুব উপদ্রব রয়েছে, আমরা ছোটকালে দেখতাম যে এত গভীর কবর, তারপরে শ্রীগাল গর্ত করে গিয়ে মৃতদেহ উঠিয়ে নিচে খেয়ে গেছে, এসব একসময় দেখা যেত। যার ফলে বেশি ডিপ করতে হবে যাতে কোন হিংস্র পশু, কুকুর, শ্রীগালে মাইয়াতকে উঠিয়ে না নিতে বা মাইয়াতকে খেয়ে না নিতে পারে। ওয়াইয়া কোন ফি আসফালি লাহাদান, লাহাদ বগলি কবর যদি দেন তাহলে সেটা লাহাদ হিসাবে করবেন, সেটি হচ্ছে উত্তম। আর না হলে সন্দুক কবর করবেন, আপনার ওখানকার মাটিটা কি কেমন, আর সেটা হিসাব করে আপনি কাজ করবেন। আর বলছেন যে সন্দুক কবর হচ্ছে যেমন সাধারণ বক্স হয়, বক্সের মতো ওইভাবে, আর সেখানে মেয়েকে রাখা হবে, আর তারপর তার পাটাতন দেওয়া হবে, তারপর মাটি চাপানো হবে। দাফন করার ক্ষেত্রে দিনেই দাফন করতে হবে না রাত্রে জায়েজ? সুন্নত হচ্ছে দিনে দাফন করা, কারণ দিনে দাফন করলে মাইয়াতের ফায়দা রয়েছে। সেটা হচ্ছে যে মুসল্লিদের সংখ্যা বাড়বে, মুসল্লিদের সংখ্যা বাড়বে, আর তারপর সুন্দরভাবে তাকে দাফন করা হবে। কিন্তু রাতে যদি কেউ দাফন করে, প্রয়োজন বোধ করে, তো জায়েজ দাফনুল্লাহ, জায়েজ একটি কাজ, আর উত্তম হচ্ছে বা সুন্নত হচ্ছে দিনে দাফন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে মসজিদে নববীর যে ঝাড়ুদার মহিলা ছিল, তাকে সাহাবায়ে কেরাম রাতে দাফন করে দিয়েছিলেন। সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কই, ওই মহিলাকে দেখছি না, ঝাড়ুদারকে। তো বললেন যে সে মাতাতিল বারিহা, গত রাতে মারা গেছিল, আপনাকে রাত্রে আর ঘুম থেকে জাগাইনি, আর আমরা দাফন করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন যে তোমরা নাজায়েজ কাজ করেছে, কথা বলেননি, তবে এতটুকু বলেছেন যে হাল্লা আজান তো মনি বা ফালা আজান, তো আমাকে জানাওনি কেন, জানিয়ে দিতে তাহলে আমিও জানাজায় শরীক হতাম। জি। তারপরে বলছেন লেখক, এক কবরে একজনকে দাফন করে হচ্ছে উত্তম, কিন্তু একাধিক মানুষকে দাফন করা যদি প্রয়োজন হয়, জরুরি হয়, তাহলে দাফন ফানাফিল কবর আকসার মিন ওয়াহিদ। আসল হচ্ছে যে একটি কবরে একাধিক মানুষকে দাফন করা যায় না, ইল্লা লিজারুরা, তবে যদি জরুরি হয়ে যায়, নিরুপায়, পারছেন না, কাকাসাতিল কাতলা, অনেক নিহত, হতাহত যুদ্ধের সময় অথবা মহামারীর সময়, অকিল্লাত মাইয়ুদ ইয়াদফিনুহুম, এবং দাফনকারী যারা এই সেবা দিবে তাদের সংখ্যা কম। ওয়ায়ুকাদ্দামু ফিল লাহদি, যখন এক কবরে কয়েকজনকে দাফন করবেন, কাকে আগে রাখবেন? যে বেশি শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এমনটা যে পড়া হয়েছে ওদের সোহাদাদের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে ইউকাদ্দামু আইয়ুহুম আখযান লিল কোরআন, কার কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রয়েছে, কোরআন মুখস্থর সাথে সাথে কোরআনের জ্ঞান যার বেশি রয়েছে, তার বোঝা যাচ্ছে যে আলেম হচ্ছে অন্যদের চাইতে বেশি শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর আলেম। জি। ওয়ালা ইয়াস্তাহিবু লিরাজুলিন ইয়াহফিরা কবরা ক্বাবলা ইয়ামুত, সর্বশেষ মাসআলা হচ্ছে কোন ব্যক্তি যদি আবেগে নিজের কবর নিজে খনন করে রাখে, এটা জায়েজ নয়। নিজের কবর আগেই খনন করে রেখেছে, এম কবর খনন করে রাখলাম, মাঝে মাঝে দেখা আছে এটি আমার জায়গা, আমি মারা গেলে, জায়েজ নয়, এটি বিদআত। এইরকম সৌদি আরবে আসে বিদাতি হাজির, আসার পরে এখান থেকে এখানকার কাপড় কিনে, মেডিয়ান, জাপান, কোরিয়া, চাইনা,
কিনে নিয়ে যায় আর মনে করে মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে আমি কাফন নিয়ে এসেছি। অথবা আছে এহরামের কাপড় এখান থেকে নিয়ে যায়, ধুইয়ে টুই একদম জমজম পানি দিয়ে ধুয়ে নিয়ে যায়, আর তারপরে বলে এটা আমার কাফনের জন্য থাকলো। এগুলো সব বেদাতি কাজ, বেদাতি কাজ। জমজমে পানি দিয়ে ধুলে তাতে কোনো লাভ হবে এই ধারণা রাখা বিদাত, এগুলো জায়েজ নয়। জি। তবে কেউ হজ করেছে, উমরা করেছে, আর তার কাছে এহরামের কাপড় আছে, মনে করে যে এই কাপড়টাকে নষ্ট করে লাভ কি, এটাই কি আমার কাফন বানিয়ে নেবো, সেটি ভিন্ন কথা, সেটা জায়েজ। কিন্তু সেটা মনে করবে এটা বরকতের বিষয়, এটা কখনো মনে করবে না। জি। বারাকাল্লাহু ফিকুম। এখানে আজ আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।